এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। আমাদের অ্যাকচুয়ালি স্যার আপনারা তো জানেন বা খবরে বোধহয় দেখেছেন, বিধায়ক সুদীপ রায় বর্মন ছিল, পিসিসি প্রেসিডেন্ট আশিস সাহাজি ছিল, অজস্র মুখে গালিগালাজ যেটা যখন পাবলিশ করেছে সে, তারপরে নানা অজুহাতে তার বাড়িতে সেদিন রাত্রে বিধায়ক সুদীপ রায় বর্মন ছিল, পিসিসি প্রেসিডেন্ট আশিস সাহাজি ছিল, অজস্র মুখে গালিগালাজ যেটা যখন পাবলিশ করেছে সে, তারপরে নানা অজুহাতে তার বাড়িতে সেদিন রাত্রে এতটুকু আমাদের দলের তরফ থেকে স্ট্যান্ড, যেটা ভুল হয়েছে, যদি কারোর ভুল হয় আইনগত সেই অ্যাকশনটা হওয়া উচিত। এবং বেড়ানোর আগে হুমকি দিয়ে গেছে যে শাহজাহানকে 24 ঘন্টার মধ্যে। ঠিক আছে, যে পরশুদিন রাতে যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের বাড়িতে ভারতীয় জনতা পার্টির দুষ্কৃতীর দ্বারা আক্রমণ সংগঠিত হয় এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এবং আমরা দেখছি যে তারপরে থেকেই তার বাড়ির লোকজনদের উপর প্রচণ্ডভাবে বিজেপির লোকদের এবং বিজেপির সেই অঞ্চলের নেতাদের দিয়ে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এবং বলে দেওয়া হচ্ছে যে সেই মসজিদ পট্টির ভেতরে, যে মসজিদের ভেতরে ওদের বাসস্থান থেকে যেন ওরা বাড়ি ছেড়ে চলে যায়, যেটা আমাদের মনে হয় অমানবিক। এবং আমরা কালকে এটাও দেখেছি যে শাহজাহান ইসলামের ওপরে কেস হয়েছে, তাকে না পাওয়ায় তার বৃদ্ধ বাবাকে যে কোনোভাবেই সেই তাদের যে অভিযোগ যে সেই লাইভে সে কটুকর কথা বলেছে, সেই লাইভে কোনোভাবেই সে যুক্ত ছিল না এবং তার বড় ভাই দুজনকেই তারা 14 দিনের পুলিশ রিমান্ডে রেখেছে, যেটা আমরা মনে করি অমানবিক। তাই জন্য আজকে আমরা হিউম্যান রাইটস কমিশন অফিসের চেয়ারম্যানের সঙ্গে দেখা করব এবং ভারতীয় জনতা পার্টি যে কন্টিনিউয়াসলি ওর বাড়িতে ওর শাহজাহান ইসলামের ওয়াইফ এবং তার একজন 8 মাসের একটা বাচ্চা আছে, তাদেরকে বলছে যে চলে যেতে। কোথায় যাবে তারা এই মোমেন্টে? ওদের তো কোনো বাড়ি ঘর নেই, তাহলে কি একটা বাচ্চাকে নিয়ে সে তার বউ রাস্তায় বসবে? এই নিয়ে আজকে আমরা হিউম্যান কমিশনের কাছে এসেছি, হিউম্যান রাইটস কমিশন অফিসারের কাছে চেয়ারম্যানের সঙ্গে কথা বলার জন্য।